পরীক্ষায় অনেকগুলো প্রশ্ন তো পড়ে, তার মধ্যে এটাও একটা প্রশ্ন যে তুমি কোনো ঐতিহাসিক স্থানে বেড়াতে গেছো, তো সেই সম্পর্কে জানিয়ে বন্ধুর কাছে একটি চিঠি লেখো। পড়ে না? পড়ে। তারপরে আর একটা জিনিস পড়ে যে 3 দিনের ছুটি চেয়ে আবেদনপত্র। আরেকটি পড়ে সেটা হলো অনুপস্থিতির জন্য আবেদনপত্র। তো আবেদনপত্র তো প্রধান শিক্ষকের কাছে দিতে হয়, আর এটা হলো বন্ধুর কাছে দিতে হয়। তো মূল বিষয়বস্তুটা কি? মূল বিষয়বস্তু হলো যে তুমি কোথাও কোনো ঐতিহাসিক স্থানে বেড়াতে গেছো, খুব ভালো একটা জায়গা। তো সেই জায়গা সম্পর্কে জানিয়ে বন্ধুর কাছে একখানা পত্র লিখতে হবে। কিভাবে লিখবে তোমরা? প্রথমে লিখবে হচ্ছে তারিখ। প্রথমে লিখবে তারিখ, তারপর লিখবে যার কাছে তুমি চিঠিটা লিখছো, যে আহ, তোমার যে বন্ধুর কাছে তুমি চিঠিটা লিখবে, যে যার খুশি মতো নাম লিখবে। প্রিয় নীলাঞ্জনা, পত্রের প্রথমে তোমাকে জানাই ভালোবাসা ও সালাম। আশা করি তুমি ভালোই আছো। আমিও ভালো আছি। গতকাল আমি কক্সবাজার বেড়াতে গিয়েছিলাম। তোমরা যেখানে গেছো তার নাম লিখবে। এই পত্রে তোমাকে বিস্তারিত জানালাম। এবার তোমরা বলবে, এই যে এখানে ডট দেয়া আছে না, এই ডট জায়গাতে তোমরা বলবে যে কক্সবাজারে গিয়ে দেখলাম বিশাল বড় সমুদ্র সৈকত। আরো দেখেছি বিশাল বড় ডলফিন, কাঁকড়া এবং সমুদ্রের চিকচিক করা বালি। তারপরে দেখেছি সমুদ্রে সেই বিশাল ঢেউ আমার দিকে আসছে। আরো দেখেছি সূর্যাস্ত, মানে কিভাবে সূর্য ডুবে যায়। বিদেশি পর্যটক, অতিথি পাখি ইত্যাদি। এগুলো বললে আর কিছু বলার দরকার নেই। তারপরে একটু আরেকটা জিনিস লিখবা যে আজ আর লিখলাম না, আজ আর লিখলাম না তোমার বাবা মাকে আমার সালাম জানিও। তোমার বাবা মাকে আমার সালাম জানিও। আজ আর লিখলাম না, তোমার বাবা মাকে আমার সালাম জানিও। এটি তোমার বন্ধু শ্রাবণ। এবার একটা বিষয় আছে, আমরা চিঠি লেখার পরে চিঠিটা একটা খামে ভরি। খামটা আমরা ডাকঘরে গিয়ে ড্রপ করি, তাই না? ডাকঘরে গিয়ে জমা দিই না ডাক বাক্সে। তো এই বিষয়টা দেখো, এই পাশে কার ঠিকানা হবে? যে চিঠিটা পাঠাচ্ছে তার ঠিকানা হবে, আর এই পাশে কার ঠিকানা হবে? যে চিঠিটা পাবে। তো চিঠিটা পাঠাচ্ছে হচ্ছে শ্রাবণ, তাহলে প্রেরক শ্রাবণ বেনাপোল থেকে পাঠাচ্ছে। আর প্রাপক নীলাঞ্জনা পাবে হচ্ছে যশোর থেকে অথবা ঢাকা থেকে, তোমাদের ইচ্ছে। তাহলে চিঠির দেখো কয়টি অংশ হচ্ছে, তারিখ, প্রিয় বন্ধু, তারপরে একটা অংশ, মাঝখানে বিস্তারিত, একটা অংশ, একটা অংশ, একটা অংশ, মোট 6টি অংশ হচ্ছে। কেমন? তো তোমাদের যদি বলে যে কোনো ঐতিহাসিক স্থানে বেড়াতে গেছো, সেই ঐতিহাসিক স্থানের বর্ণনা দিয়ে বন্ধুকে একটি চিঠি লেখো। তো তোমরা ঠিক এইভাবে লিখবে, মনে থাকবে তো? আর আরেকটি আছে, সেটি হলো কি দরখাস্ত। বরাবর প্রধান শিক্ষক, সাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিষয় অগ্রিম, তোমরা তোমরা বলবে অগ্রিম ছুটি চেয়ে আবেদন, তোমরা বলবে অনুপস্থিতির জন্য ছুটি চেয়ে আবেদন। তো এটা আমি তোমাদের বোর্ডে আগেই বুঝিয়েছি, সেটা খেয়াল রেখো। এটা মনে আছে তো, যে বরাবর প্রধান শিক্ষক, সাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাদিপুর, সাতশো দর্শক। বিষয় 3 দিনের ছুটি চেয়ে আবেদন। জানাব, বিনীত নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ের 5ম শ্রেণীর একজন নিয়মিত ছাত্র। আগামী 25শে মে আমার বড় বোনের বিবাহ অনুষ্ঠিত হবে, সুতরাং এই 3 দিন আমি বিদ্যালয়ে উপস্থিত থাকতে পারবো না। অতএব মহোদয় সমীপে প্রার্থনা আমাকে উক্ত 3 দিনের ছুটি প্রদান করে বাধিত করবেন। বাধিত করবেন শব্দের অর্থ হলো দয়া করবেন, ঠিক আছে? বিনীত নিবেদিকা, বিনীত নিবেদিকা, নাম, শ্রেণী, রোল।
8 নম্বর লিখবে কি, বরাবর প্রধান শিক্ষক, সাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিষয় অনুপস্থিতির জন্য ছুটেছে আবেদন। অনুপস্থিতির জন্য ছুটেছে আবেদন। জনাব, বিনীত বিনীত নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ের 4র্থ শ্রেণীর একজন ছাত্র। শারীরিক অসুস্থতার কারণে আগামী এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত বিদ্যালয়ে উপস্থিত হতে পারেনি। মহোদয় সমীপে প্রার্থনা উক্ত 3 দিনের ছুটি প্রদান করে আমাকে বাধিত করবেন। বিনীত নিবেদক। আর আরেকটা কথা, ছেলেরা বলবে নিবেদক আর মেয়েরা বলবে নিবেদিকা। হ্যাঁ, ছেলেরা বলবে নিবেদক আর মেয়েরা বলবে নিবেদিকা। অর্থাৎ নিবেদক, নাম, শ্রেণী, রোল, দরখাস্ত শেষ। তোমরা বিশেষ করে চিঠিটার একটু খামটা খেয়াল রাখো। এখানে ডাকঘর লিখলেও লিখতে পারো, আর ইংরেজি হলে লিখতে হবে স্ট্যাম্প। স্ট্যাম্প